অবশেষে ডক্টর ইউনূসের সরকার ব্যাংক সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে। ১৩ বছর এর বেশি সময় এই সংস্কার কমিশন আটকে রাখা হয়েছিল, মানে করতে দেওয়া হয়নি। না করতে দিয়ে ব্যাংকের দরজা খোলা রাখা হয়েছিল টাকা লুটপাটের জন্য। বলা যায় যে ব্যাংকের ভল্ট খোলা ছিল দুর্বৃত্তদের জন্য, ব্যাংক মালিকদের জন্য, অর্থ পাচারকারীদের জন্য ব্যাংকের ভল্ট খুলে দেওয়া হয়েছিল। ভাবা যায় এই বাংলাদেশে কিভাবে ব্যাংক লুটপাট করা হয়েছে। শুধু এসআলমকেই দেওয়া হয়েছিল ৫-৭টা ব্যাংকের মালিকানা। এসআলম গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ শেষ করে দিয়েছে। পুরো ব্যাংকিং এবং আর্থিক সেক্টরের কোমর ভেঙে দিয়েছে। আজকে দৈনিক যুগান্তর এ বিষয়ে একটি রিপোর্ট করেছে। আমি রিপোর্টটার শিরোনাম বলি, ব্যাংক সংস্কার কমিশন হচ্ছে কেলেঙ্কারি গোপন রাখতেই ১৩ বছরে কমিশন হয়নি। রিপোর্টের কিছু অংশ আমি পড়ি। অবশেষে ব্যাংক খাতে দুর্বলতার চিহ্নিত করতে বহুল প্রত্যাশিত ব্যাংক সংস্কার কমিশন গঠন হচ্ছে। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। কমিশনের সুপারিশ অনুযায়ী এই খাতের দুর্বলতা দূর করা হবে ইত্যাদি। যাই হোক, এরা বলেছে আর কি। তো ওই সময় ১৯৯৯ সালে ব্যাংক সংস্কার কমিটি করা হয়েছিল। ওই কমিটির প্রধান ছিলেন বর্তমান সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তাদের বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলেও পরে এগুলো আইনে পরিণত হয়নি, ফলে সুপারিশগুলো উপকৃত রয়ে গেছে। আমাদের দেশে কমিশন কমিটি এগুলো অভাব নাই, কিন্তু কাজে কাজ কিছু হয় না। আপনাদের মনে আছে ওই যে রিজার্ভ চুরির ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু আজ আলোর মুখ দেখেনি, গভর্নমেন্ট প্রকাশ করতে দেয়নি। আমি মনে করি এটাও এখন সামনে আনতে হবে যে সরকারের মধ্যে কারা ছিল এই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত, কী কারণে। সম্ভবত ডক্টর ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এই কমিটি হয়েছিল। ফরাসউদ্দিন সাহেব এখনও জীবিত আছেন, তাকে জিজ্ঞাসা করা হোক এবং এই তদন্ত কমিটির রিপোর্ট ফাঁস করা হোক। যখন কোনো কমিটি বা কমিশন রিপোর্ট প্রকাশ করে তখন সেটি পাবলিক অ্যাসেট, জনগণের সম্পত্তি। সেটি গোপন রাখা মানেই হলো চোর ডাকাতদেরকে সেভ করার, রক্ষা করার একটা চক্রান্ত। আমরা আশা করব যে ব্যাংক কমিশন গঠিত হবে, সেই কমিশন ব্যাংক খেকোদের, ব্যাংক লুটপাটকারীদের চিহ্নিত করতে সক্ষম হবে এবং সরকার এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ধন্যবাদ সবাইকে।